তার প্রথম যে সূত্রটা, তার সূত্রে দুটো প্রমাণ দেখলি, দুয়েরটা নিজেরা করবি। আমি তো তিনেরটা আবার দেখাচ্ছি, 4, 5 একই রকমভাবে নিজেরা করার চেষ্টা করিস। তিনের প্রমাণটা বলছে ইন্টিগ্রেশন রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। তো ধরি একইভাবে তুই ধরে নে আই ইকুয়ালস টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে দুই নিজেরা করছিস একের সিমিলারলি, আর তিনটা করে দিচ্ছি অনুরূপে 4 আর 5টা করবি। এবার দেখ, এই যে তিনের আইটা ধরা হয়েছে, আই এর মধ্যে একটা মাত্র ফাংশন আছে, একটা মাত্র ফাংশনকে আই এর মধ্যে একটা মাত্র ফাংশন আছে, ফাংশনকে শুধুমাত্র রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। সেকেন্ড ফাংশন নেই, কিন্তু এই যদি সূত্র অ্যাপ্লাই করতে হয় আমার একটা সেকেন্ড ফাংশন লাগবে। তাহলে সেকেন্ড ফাংশনকে কিছু নেই মানে 1 আছে, সেই জন্য জাস্ট একটা ডট দিয়ে ফেলে রাখি। তোমার ডিএক্সটা শুধু 1 ইন্টু ডিএক্স রূপে থাকে। এবার তাহলে 1 এর ইন্টিগ্রেশন করা সব থেকে সহজ, আর কোনো সূত্র আমার ভাবার কোনো দরকার নেই। 1 এর ইন্টিগ্রেশন করবো ডিএক্স ইকুয়াল পাবো, আমি ডিএক্স বলছি এক্স প্লাস পাবো। তাহলে তোর রুটের মধ্যে তোর এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারকে তুই বাইরে বার করে নিবি, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ তোর রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স তোর ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে? ডিএক্স এর ইন্টিগ্রেশন তো এক্স হবে, তাহলে এক্স ইন্টু রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে ফার্স্ট টার্ম ডেরিভেটিভ, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। এক্স এর কাজ কে করছে? এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x, স্কোয়ারের ডেরিভেটিভ 0। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে? x dx। এবার তাহলে তুই দেখ, x ইনটু x স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2 আর 2টা ক্যান্সেল হয়ে যাবে, উপরে কে থাকছে? x স্কয়ার, বাই নিচে কে থাকছে? রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার dx। এই যেমন আছে পড়ে থাক, মাইনাস উপরে একটা স্কয়ার যোগ করে একটা স্কয়ার বিয়োগ করতে পারি, একটা স্কয়ার যোগ করে একটা স্কয়ার বিয়োগ করতে পারি, সেটা x স্কয়ার ফেরত পাবে। এইবার কি রে, রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার লসাগু আকারে আছে, তাহলে প্রত্যেকের নিচে নিয়ে আসলে উপরে কেটে একটা রুট পড়ে থাকবে, এইটাকে কাটলে একটা রুট পড়ে থাকবে dx, আর ডবল মাইনাসে কি হয়ে যাবে? প্লাস স্কয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার। এটা পরিবর্ত চারের সূত্র না? এটা তো পরিবর্ত চারের সূত্র। এই জিনিসটা মানে কি? i। এই জিনিসটা মানে কি? i। তাহলে লেফট হ্যান্ড সাইডে ছিল কি? একটা i ছিল, তাহলে এবারে আসছে কি? i প্লাস i। এই পুরো জিনিসটা মানে কি রে? আগে i ধরে নেওয়া হয়েছে, তাহলে এপার থেকে i টা এবারে চলে এলো, লেফট হ্যান্ড সাইডে ছিল কি? i। এটা সমান সমান এবারে এই ভ্যালুটা বসিয়ে দিই, প্লাস a স্কয়ার। এই জিনিসটা মানে কি? dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার পরিবর্ত সেকেন্ড চ্যাপ্টারে 4 নম্বর সূত্র, log mod x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার। ইন্টিগ্রেশন যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে একটা c থাক, c1 থাক। তাহলে তো এখান থেকে i 2i পাচ্ছি, i প্লাস i 2i, তাহলে দুইটা ভাগ হবে, তাহলে x বাই 2 x স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার বাই 2 log। এবার তিনটে টাইপ পার্টিকুলার ইন্টিগ্রেশন আছে, পার্টিকুলার টাইপের আগের দিন যেমন 4-5টা টাইপ পেয়েছি, সেখানেও তো তিনটে পার্টিকুলার টাইপের ইন্টিগ্রেশন আছে। যার প্রথমটা আমরা জানি, প্রথমটা কি বলছে? যদি ইন্টিগ্রেশনের আকার এইরকম হয়, e টু দি পাওয়ার x f of x প্লাস f dash x dx। যদি ইন্টিগ্রেশনের টাইপ এইরকম হয়, এটা আমরা পরিবর্তন 1 এ করে আসছি, এটা বলার কোনো ইচ্ছা নেই, তাও এখানে আছে বলতে তো হবে। এটা যদি এরকম হয়, তাহলে পরিবর্তন 1 এর সাবস্টিটিউশন কি ছিল? e টু দি পাওয়ার x ইনটু f of x, যা ডেরিভেটিভ করা নেই তার সঙ্গে e টু দি পাওয়ার x এর গুণফলটা একটা সাবস্টিটিউশন দিলেই আমরা টোটাল জিনিসটাই সাবস্টিটিউশন হয়ে যেত, পেতাম কি dp সমান সমান কিছু একটা পেয়ে যেতাম, p প্লাস c চলে আসতো। এইরকম একটা সাবস্টিটিউশন দিতাম, e টু দি পাওয়ার x ইনটু f of x সমান সমান আমরা একটা p সাবস্টিটিউশন দিতাম, পুরো জিনিসটা dp চলে আসতো, তারপর p প্লাস c চলে আসতো। এটা পরিবর্তন 1 এ ছিল। আবার বলছে, এখানে বলছে এই ইন্টিগ্রেশনটা করা এখানে কিভাবে করা হচ্ছে? তো ধরি i সমান সমান ইন্টিগ্রেশন
e to the power x f of x dx I সমান সমান ইন্টিগ্রেশন e to the power x f of x dx তাও বলছি যদি এই টাইপের ইন্টিগ্রেশন থাকে পরিবর্তিত কিন্তু অনেক সহজ জিনিস I সমান সমান এটা বলছে তাহলে এখানে তো দুটো ফাংশন একটা ফাংশন f of x একটা ফাংশন e to the power x f of x এ কি আছে আমি জানি না একটা ফাংশন f of x একটা ফাংশন e to the power x f of x এ কি আছে আমি জানি না কিন্তু জানা দরকার নেই তো e to the power x li at তে সবার শেষে আছে লিয়েট এর সবার শেষে e to the power x আছে তাহলে ডেরিভেটিভ কার হবে f of x এর ডেরিভেটিভ হবে তার মানে ফার্স্ট ফাংশন কি f of x সেকেন্ড ফাংশন কে e to the power x তাহলে e to the power x এটা তো সেকেন্ড ফাংশন এটাকে f of x টা ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হয় সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে তাহলে তো f of x বসে যাক e to the power x dx minus d by dx of f of x e to the power x dx dx e to the power x এর ইন্টিগ্রেশন করতে e to the power x নিজে মাইনাস তো কি বলছে f of x এর ডেরিভেটিভ f dash x e to the power x এর ইন্টিগ্রেশন e to the power x নিজে লেফট হ্যান্ড সাইডে কে আছে রে i আছে i মানে কে রে ইন্টিগ্রেশন e to the power x f of x dx i মানে তাই তো এবারে মাইনাসটা নিয়ে চলে আয় e to the power x f dash x dx সমান সমান কি পাচ্ছিস e to the power x f of x ইন্টিগ্রেশন আর নেই তাহলে এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c চলে আসা উচিত সমকলন ধ্রুবক c এলো এইবার ইন্টিগ্রেশন e to the power x কমন f of x plus f dash x dx সমান সমান f of x plus c এই গেল তো ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ যদি ইন্টিগ্রেশনের আকারে এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c dx ইন্টিগ্রেশন ax স্কয়ার প্লাস bx প্লাস c dx 3 4 আর 5 যে সূত্রগুলো পেলাম 3 4 আর 5 যে সূত্রগুলো পেলাম রুটের মধ্যে x স্কয়ার প্লাস স্কয়ার রুটের মধ্যে x স্কয়ার মাইনাস স্কয়ার আর রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার dx তাহলে ফার্স্ট কাজ কি হবে আগের চ্যাপ্টারতে আমরা এই অঙ্কগুলো করেছিলাম এর কাজ কি হবে হোল স্কয়ার রূপে সাজানো তো হোল স্কয়ার রূপে সাজানো এমনি ক্যালকুলেশনটা কর ax স্কয়ার প্লাস bx প্লাস c তাহলে তোর ফার্স্ট এ তো কমন চলে আসবে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস তো c বাই a x এর হোল স্কয়ার 2 into x into b by 2 প্লাস b by 2 এর হোল স্কয়ার প্লাস c বাই a মাইনাস b স্কয়ার বাই 4 স্কয়ার তাহলে a x প্লাস তো b বাই এর হোল স্কয়ার প্লাস এটা কি হবে 4ac মাইনাস b স্কয়ার বাই 4 স্কয়ার এটা তার মানে কি হবে x প্লাস তো b বাই 2 এর হোল স্কয়ার প্লাস 4ac মাইনাস b স্কয়ার বাই 2 এর হোল স্কয়ার এটা 3 নম্বর সূত্রের মতো না এই জিনিসটাই তো এখানে বসাবো এই জিনিসটাই তো রুটের মধ্যে গিয়ে বসবে রুটের মধ্যে গিয়ে বসলে কি রে রুট এটা তো বাইরে বেরিয়ে আসবে রুটে বাইরে বেরিয়ে আসবে এবার পরের দিকে থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে x plus b by 2 এর হোল স্কয়ার প্লাস 4ac minus b স্কয়ার by 2 এর হোল স্কয়ার dx এই তো জাস্ট 3 নম্বর সূত্র হলো 3 নম্বর সূত্র ফেলে দিলে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধ কর লাস্ট টাইপ দেখ lx plus m into রুটের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c যে dx যেখানে তোর l not equals to 0 আর a not equals to 0 এই টাইপের ইন্টিগ্রেশন আগের দিন আমরা এরকম ইন্টিগ্রেশন অনেকগুলো করেছিলাম কিন্তু প্রত্যেক ক্ষেত্রে lx টা লবে থাকতো আর ওই রুটের মধ্যে বা ওটা রুট ছাড়া ওটা হরে থাকতো লব বাই হর টাইপে আমরা অনেকগুলো ইন্টিগ্রেশন করেছিলাম এখানেও ব্যাপারটা একই দুটো জিনিস লবে আছে থাক সেম সাবস্টিটিউশন দেবো এক ডিগ্রি সমীকরণটাকে দু ডিগ্রি সমীকরণে সাবস্টিটিউশন দেবো দুটো নন জিরো কনস্ট্যান্ট এমন ভাবে বার করবো k1 আর k2 যাতে করে lx plus m টা এই জিনিসটার সঙ্গে সমান হয় দুটো নন জিরো কনস্ট্যান্ট k1 আর k2 এমন ভাবে নির্ণয় করব যাতে করে lx plus m টা kx স্কয়ার প্লাস bx প্লাস c এর ডেরিভেটিভ প্লাস k2 এর সঙ্গে সমান হয় তো আগের দিন আমরা এইরকম প্রচুর জিনিস করেছি এবারটা তো ডেরিভেটিভ করলে কি হবে k1 2ax plus b plus k2 মানে তোর x 2a k1
প্লাস k2 প্লাস bk1। সিম্পলি এখান থেকে আমরা কি পাচ্ছি, k1 আর k2 ভ্যালু পাচ্ছি। k1 এর ভ্যালু কত পাচ্ছি l/2 এর, আর k2 এর ভ্যালু কত পাচ্ছি m মাইনাস b ইন্টু l/2, এরকম বড় বড় ভ্যালু পাচ্ছি। তো এবার lx প্লাস m এর জায়গায় ওই জিনিসটা যদি আমি তো রিপ্লেস করে দিই, lx প্লাস m এর জায়গায় যদি আমি যে জিনিসটা প্রতিস্থাপনটা করে নিয়েছি, যেটা করে নেওয়া হয়েছে সেটা আমি রিপ্লেস করছি। তো lx প্লাস m এর জায়গায় এই লাইনটা না বসিয়ে আমি তো সেকেন্ড লাইনটা বসাচ্ছি, পরের লাইনটা, জাস্ট পরের লাইনটা বসাচ্ছি, ইমিডিয়েট পরের লাইনটা বসাচ্ছি। জাস্ট lx প্লাস m এর জায়গায় আমি এই লাইনটা ধরে নিয়েছি তো, আর ধরে নিয়ে তার পরের লাইনটা যেহেতু ডেরিভেটিভ আছে তাহলে এই জিনিসটা করেই পেয়েছি, তাই জাস্ট পরের লাইনটা বসাচ্ছি। তাহলে বসালে ইন্টিগ্রেশনটা কেমন চলে আসবে, দেখ ইন্টিগ্রেশন k1 2ax plus b plus k2 ইন্টু রুটের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এর শেষে একটা dx তো থাকবে। এবার ইন্টিগ্রেশনটা তুই সেপারেট কর, k1 কনস্ট্যান্ট থাক, ইন্টিগ্রেশন 2ax plus b ইন্টু রুটের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c dx প্লাস k2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন রুটের মধ্যে ax স্কয়ার প্লাস bx প্লাস c dx। এই ইন্টিগ্রেশনটা আমরা বোর্ড মুছিনি, 2 নম্বরে আছে না, ওই ইন্টিগ্রেশনটা লাস্ট পার্টের ইন্টিগ্রেশনটা 2 নম্বরে আছে না, বোর্ড মোছার ওই জন্য প্রয়োজন মনে করবি। তাহলে ওপরে ইন্টিগ্রেশন সিমিলারলি ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, সেম ইন্টিগ্রেশন থাকবে, 3 নম্বর সূত্রের অ্যাপ্লিকেশন বা 4 নম্বর বা 5 নম্বর, 3 4 5 কোনো না কোনো একটা সূত্রের অ্যাপ্লিকেশন থাকবে, জাস্ট এই হোল স্কয়ার আকারে সাজানো। এবার যে সূত্রটা পড়বে সেই সূত্রে ফেলে দাও। এবার পড়ে আছে ফার্স্ট পার্টটা তো একেবারে সহজ পার্ট, তার জন্য তো এবার বোর্ডটা মোছার দরকার। ওই যে রুটের মধ্যে যে টার্মটা আছে ওই টার্মটাকে সাবস্টিটিউশন দে, রুটের মধ্যে যে টার্মটা আছে ওই টার্মটাকে প্রতিস্থাপন দে। ধরে নে তো তাহলে রুটের মধ্যে কি আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা সমান সমান p স্কয়ার বা p ধরে নে না, p স্কয়ারই ধরে, তাহলে কি পাবে 2ax প্লাস b dx সমান সমান কত পাবে 2p dp। সেকেন্ড পার্টের ক্যালকুলেশনটা তাহলে আমি আর করছি না, সেকেন্ড পার্টের ক্যালকুলেশনটা এমনি হয়ে যাচ্ছে। তাহলে 2ax b dx এটা মানে কত তাহলে পাচ্ছিস 2p, এটা মানে কত, যেহেতু ওটা p স্কয়ার হয়েছে তাহলে ওটা মানে p, এটা dp প্লাস এই ইন্টিগ্রেশন সবাই নিজেরা করছিস। এই তো দেখ তো 2 কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, p স্কয়ারের ইন্টিগ্রেশন তো পারবি না এমন কেউ নেই, তাহলে প্রবলেম করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে টাইপটা কি থাকবে, তোকে ওই একটা জিনিস মাথায় রাখতে হবে, lx ইনটু রুটের মধ্যে x স্কয়ার প্লাস bx প্লাস c dx যদি থাকে lx প্লাস m টাকে সাবস্টিটিউশন দিতে হবে। কিসের সাবস্টিটিউশন, দুটো নন জিরো কনস্ট্যান্ট এমন ভাবে বার করতে হবে যাতে lx প্লাস m টা একজন ইনটু ax স্কয়ার প্লাস একটা কনস্ট্যান্ট ইনটু x স্কয়ার প্লাস bx প্লাস c এর ডেরিভেটিভ প্লাস অপর কনস্ট্যান্ট, সেখান থেকে আসবে কি দুটো কনস্ট্যান্ট, সেখান থেকে দুটো কনস্ট্যান্টের ভ্যালু চলে আসবে, k1 আর k2 এখানে দেখতে বাজে ভ্যালু আসছে, আসুক না এত বাজে ভ্যালু আমাদের আসবে, খুব স্ট্যান্ডার্ড দুটো ভ্যালু আসবে। এবার সেই ভ্যালু সমেত lx প্লাস m এর জায়গায় একেবারে ফার্স্ট লাইনটা বসাবো, আমি সেকেন্ড লাইনটা বসাবো। ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন দুটো জিনিস সেম, ডেরিভেটিভ করে এই লাইনটা পেয়েছি, তো ফার্স্ট লাইন না বসে সেকেন্ড লাইনটা বসাবো। সেকেন্ড লাইন বসালে কি হবে, সেখান থেকে ইন্টিগ্রেশন দুটো পার্টে সেপারেট হয়ে যাচ্ছে, সেকেন্ড লাইন বসালে ইন্টিগ্রেশন দুটো পার্টে সেপারেট হয়ে যাচ্ছে। সেকেন্ড পার্টটা আমাদের 3 4 বা 5 কোন একটা সূত্রের অ্যাপ্লিকেশন হবে, সেকেন্ড যে পার্টটা থাকবে এটা হোল স্কয়ার আকারে সাজালে একটু আগে একটু পড়াশোনা দেখবে এটা কোনো না কোনো একটা সূত্রের অ্যাপ্লিকেশন হবে, তাহলে এর ইন্টিগ্রেশন তোমরা নিজেরা করতে পারবে। ফার্স্ট পার্টটা পরিবর্তন পদ্ধতিতে চলে গিয়ে পরিবর্তন 1, এই দুটোর মধ্যে যে টার্মটা আছে তাকে একটা কিছু ধরে নিন পুরো টার্মটা সাবস্টিটিউট হয়ে যাবে। এবার এই পি স্কয়ার আসছে, পি স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে, পি কিউব বাই 3, লাস্টে আবার পি এর ভ্যালুটা ব্যাক করে বসিয়ে দিই। সো দিস অবওয়ার্ড ইন্টিগ্রেশন log x dx, ইন্টিগ্রেশন log x dx আমাদের চ্যাপ্টারের প্রথম অঙ্ক এটা, ইন্টিগ্রেশন log x dx। রেজাল্টটা ইম্পর্টেন্ট এই জন্য করছি, তোরা সব পারবি, করার দরকার নেই। তবে এখানে একটা ফাংশন আছে কিন্তু ইন্টিগ্রেশন করতে গেলে তো এখানে দুটো ফাংশন লাগবে, সেকেন্ড ফাংশন নেই মানে 1 আছে, সেকেন্ড ফাংশন নেই মানে 1 আছে, তাহলে ফার্স্ট ফাংশন কি হবে, সবথেকে সহজ কি 1 এর ইন্টিগ্রেশন করা, আর তার থেকেও আরো ভালো জিনিস প্রথমে লগ আছে, এটি শুরু হচ্ছে কোথা দিয়ে, লগ দিয়ে শুরু হচ্ছে, এটি লগ দিয়ে শুরু হচ্ছে, তাহলে লগকে ফার্স্ট ফাংশন করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে তুই লগকে যদি ফার্স্ট ফাংশন করিস log x তো বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন dx মাইনাস integration dy by dx of log x, integration dx minus integration dy by dx of log x, 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 integration
ডিএক্স। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত রে? তার মানে x ইনটু log x মাইনাস log x এর ডেরিভেটিভ 1/x, dx এর ইন্টিগ্রেশন x, x আর 1/x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x ইনটু log x মাইনাস পড়ে থাকবে কি dx, তাহলে x log x মাইনাস x প্লাস c, c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলন ধ্রুবক সমান সমান x ইনটু log x মাইনাস 1 প্লাস c। একেবারে সিম্পল ইন্টিগ্রেশন ছিল, পড়ার কোনো প্রয়োজন নেই, তাও বললাম কেন এই log x এর ইন্টিগ্রেশন রেজাল্টটা তো প্রচুর জায়গায় কাজে লাগবে। আমরা যেমন তোর 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কয়ার মুখস্থ করেছি, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x মুখস্থ করেছি, হাজারো জিনিস মুখস্থ করেছি, তো সেই রকম log x এর এই রেজাল্ট এটা আমার জানা থাকলে প্রচুর জায়গায় কাজে লাগে। আর সময় মিনিটই আছে, ইন্টিগ্রেশন তো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার dx, এটা দেখ সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। এখানেও সেই সিমিলার প্রবলেম, শুধুমাত্র ইনভার্স আছে, শুধুমাত্র ইনভার্স আছে আর কেউ নেই, একটা ফাংশন, শুধুমাত্র ইনভার্স আছে একটা ফাংশন, তাহলে সেকেন্ড ফাংশন এক আসা উচিত। কিন্তু কিন্তু কি তুই বলবি এই ইনভার্সটাকে এই রাখা অবস্থায় ইন্টিগ্রেশন? ইনভার্স যদি আমি রাখি সাইন ইনভার্স ওই বড় জিনিসটা, সাইন ইনভার্সের ডেরিভেটিভের সূত্রে ওই বড় জিনিসটা আসবে, রুটের মধ্যে 1/রুটের মধ্যে 1 মাইনাস x স্কয়ার, আবার তাকে আবার ইন্টিগ্রেশনের কথা ভাবতে হবে। তো এই রকম যখন ইনভার্সের প্রবলেম আসবে মনে হয় এগুলো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন আছে, কেন রে x সমান সমান tan থিটা ধরলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা sin 2 থিটা হয়ে যাবে, sin ইনভার্স sin এমনি ক্যান্সেল হয়ে যাবে। তো যখন এই রকম ইনভার্স আসবে সূত্রে ফেলার আগে একবার চেষ্টা করবি যদি তার প্রতিস্থাপন দেওয়া যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রতিস্থাপন দেওয়া যাবে যদি ত্রিকোণমিতিক সূত্রগুলো জানিস, চেষ্টা করতে হবে প্রতিস্থাপন দেওয়া। না হলে কেন তুই সাইন ইনভার্সের ডেরিভেটিভ করবি, সবাই তো পারবো ডেরিভেটিভ করতে, ডেরিভেটিভ করলে কি হবে ওই 1/রুটের মধ্যে ওই বড় জিনিসটা আসবে, ওই বড় জিনিসটা এলে তারপরে তাকে ইন্টিগ্রেশন করতে হবে, সেটা করতে গেলে গা ব্যথা হয়ে যাবে। তো ওই জন্য তুই ইয়ে কর, ধরি x সমান সমান tan থিটা, x সমান সমান তো tan থিটা তাহলে dx সমান সমান কত হবে sec স্কয়ার থিটা d থিটা, ও তাহলে তো sin ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা dx মানে sec স্কয়ার থিটা d থিটা। এটা মানে তো তাহলে কি হচ্ছে sin ইনভার্স sin 2 থিটা, তাই তো, ইনটু sec স্কয়ার থিটা d থিটা, sin ইনভার্স কেটে যাবে, দুই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, থিটা sec স্কয়ার থিটা d থিটা। এইবার তো সিম্পল ইন্টিগ্রেশন থিটা sec স্কয়ার থিটা LIAT থিটা sec স্কয়ার থিটা, তাহলে ফার্স্ট ফাংশন কে রে LIAT, প্রথমে বীজগণিত পরে ত্রিকোণমিতি, প্রথমে বীজগণিত এ প্রথমে LIAT প্রথমে বীজগণিত পরে ত্রিকোণমিতি, তাহলে থিটা কে রে, থিটা মানে x sec স্কয়ার x, x sec স্কয়ার x, তাহলে x টাকে বীজগণিত থিটা বীজগণিত sec স্কয়ার থিটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে ইন্টিগ্রেশন কার করব, অপেক্ষাকৃত যে পরে আছে আর যে প্রথমে আছে তাকে ফার্স্ট ফাংশন দেবো, তাহলে ফার্স্ট ফাংশনকে থিটা, থিটা ফার্স্ট ফাংশন, এটা তো সেকেন্ড ফাংশন, দুই যেমন বাইরে আছে থাক, থিটা integration sec square theta d by d theta of theta integration sec square theta d theta d theta tan theta derivative sec square theta, তাহলে sec square theta integration কি tan theta minus theta সাপেক্ষে theta ডেরিভেটিভ 1 sec square theta integration tan theta d theta, তাহলে 2 theta theta tan theta আর tan theta ডেরিভেটিভ কি এই ইন্টিগ্রেশন log mod sec theta, log mod sec theta, ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে, c সমাকলন ধ্রুবক। এবার আমার প্রবলেমে তো থিটা ছিল না, প্রবলেমে x ছিল, তাহলে আমাকে x এ ফিরে যেতে হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি tan theta x, আর থিটা মানে তো tan ইনভার্স x, তাহলে কি পাচ্ছি 2 থিটা মানে তো tan ইনভার্স x আর tan থিটা মানে x হোক, তাহলে tan থিটা x, tan থিটা যদি x হয় এই কোণটা থিটা, তাহলে লম্ব কত দেখ, লম্ব x, ভূমি কত 1, তাহলে অতিভুজ কত রুটের মধ্যে 1 প্লাস x স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে tan থিটা সমান x, x মানে x বাই 1, তাহলে লম্ব x ভূমি 1 অতিভুজ ওটা,
sec theta মানে কি cos theta মানে ভূমি বাই অতিভুজ, তার মানে sec theta মানে অতিভুজ বাই ভূমি মাইনাস log মডিউলাস অফ 1 প্লাস x স্কয়ার প্লাস c, তাই তো। এবার রুট মানে কি রে 2x tan inverse x minus 2 into log 1 plus x or half plus c, রুট মানে হাফ, লগ এর ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসবে, নিয়ে আসে সামনে 2x tan inverse x minus 2 into half log 1 plus x square plus c, 2 আর এটা কেটে যাবে, c সমাকলন